ছুটির পর অনেকদিন ধরেই উর্বো করছিলেন, আর আজ রথযাত্রার সকালে কালীঘাটের যে শিকল ছিল সেই শিকল হ্যাচকা টানে ছিঁড়ে ফেলে উড়েই গেলেন কোয়েল মল্লিক। ইস্তফা দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে। আক্ষরিক অর্থেই নজির গড়লেন রুক্মিণী মল্লিক অর্থাৎ কোয়েল। সংসদের অধিবেশনে একদিনও যোগদান না করেই তার আগেই পদত্যাগ করলেন কোয়েল। কারণ পরিস্থিতি, প্রেক্ষাপট রাতারাতি পরিবর্তন হয়ে গিয়েছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বাড়িতে গিয়ে রঞ্জিত মল্লিকের সঙ্গে কথা বলে হাসি মুখে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়েছিলেন, সে হেন কোয়েল মল্লিককেই নিঃশব্দে রাজ্যসভা থেকে পদত্যাগ করে আজ দিল্লি ছেড়ে চলে যেতে হচ্ছে। দেখলাম আর একজন এমপি চলচ্চিত্র শিল্পী, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না, তাতে আমরা একটু দুর্বল হব না। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেগে যাওয়াই স্বাভাবিক, কি বলে? একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে। সেই দলে এবার নাম লেখালেন কোয়েল মল্লিকও, যাকে গত 27শে ফেব্রুয়ারি অনেক কিছু করে রাজ্যসভার প্রার্থী করেছিল তৃণমূল। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিল, তারপরেই তাকে প্রার্থী করা হয়েছিল। দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। কোয়েল মল্লিক বলছেন যে মানুষের সেবা করতে চান। আচ্ছা, মানুষের সেবা থেকে হঠাৎ কোয়েলের মন পদত্যাগে গিয়ে ঠেকলো কেন? মানে তিনি কি এবার রাজনীতি ছাড়লেন, শুধুমাত্র অভিনয়ে মন দেবেন? এরপর কি, সে সব কথা বলবো আপনাদেরকে। কোয়েল তৃণমূলের টিকিটে রাজ্যসভার এমপি হয়েছিলেন 16ই মার্চ। 6 এপ্রিল রাজ্যসভার এমপি হিসেবে শপথ নিয়ে 16ই জুলাই পদত্যাগ করলেন। সশরীরে একদিনও একটাও অধিবেশনে যোগ না দিয়েই তিনিই হন হয়তো প্রথম রাজ্যসভার সাংসদ যিনি পদত্যাগ করলেন। তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছে, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছেন। তৃণমূল নির্মূল, যেটা নির্মূল, যা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো আগ্রহ নেই, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। প্রত্যেকেরই তো অতীত জানা। মানুষ এগুলোকে ঠিকভাবে নেয় না আর কি। আজকে উনি গেলেনই বা কেন? উনি তো সিনেমার জগতেই পুরোপুরি ছিলেন, তাহলে কি উনি সিনেমার জগৎ ছেড়ে মানুষের সেবার কাজে নেমেছিলেন? যেরকম আমি আমার ডিজাইনিং কমপ্লিটলি ছেড়ে আজকে সেবার জগতে নেমেছি। আর যেইমাত্র মমতা ব্যানার্জির দল ভেঙে গেল, অমনি সঙ্গে সঙ্গে উনি এই দলে বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন, সেটা আমার মনে হয় এটা আমার বলার থেকে সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নেয় না। এগুলোকে বলে সুবিধেবাদী। আমি ওনাকে সুবিধাবাদী বলছি না, এই ধরনের আচরণগুলোকে সুবিধাবাদী বলা হয়। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালরা যে কটাক্ষ করলেন, নিশ্চয়ই ভেবে চিন্তেই কথাগুলো বলেছেন। কারণ কিছু ছবি রয়েছে যে ছবিগুলো খুব ঝামেলায় ফেলে দেয়, যেমন এই ছবিগুলো। গত 13ই জুলাই রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই।
তাদের মনোনয়নপত্র পেশ করাতে নিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী স্বপন ঘোষ, মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির তাবড়ো নেতারা। আর তিনজনই কিন্তু রাজ্যসভায় তৃণমূলের এমপি ছিলেন, ঠিক কোয়েলের মতোই। তারা পদত্যাগ করেন এবং বিজেপির টিকিটে জিতে আবার রাজ্যসভার সদস্য হন। রাজ্যসভার এটা বিষয়টা দেখার কিভাবে কি হবে, সেটা শীর্ষ নেতৃত্ব রয়েছে। পার্টি বৃহত্তর ক্ষেত্রে চিন্তাভাবনা করে ডিসিশন নেয়। সর্বভারতীয় পার্টির ডিসিশন, প্রদেশ ডিসিশন নিয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটাকে আমরা ডিসিপ্লিন বলি। যারা এটা মানতে পারছেন না তাদেরকে মানার চেষ্টা করতে হবে। 21 সালের আগে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়েছি। এখন সরকার মনে করেছিল ইমিডিয়েট আমাদের অন্য কোনো লোককে নেব না, এটা সাময়িক সিদ্ধান্ত ছিল। আজকে পার্টি সিদ্ধান্তের কিছু পরিবর্তন করেছে, সেটাও মেনে নেওয়ার আমাদের দরকার আছে। লোকসভায় রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই, সেজন্য পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়। দিলীপ ঘোষকে অনেক সময় আমার নিজের মতনই মনে হয়, মানে ওই ঠোঁট কাটা টাইপের, মনে যা মুখেও তাই, রাগ ঢাক নেই। বলেই দিলেন লোকসভা আর রাজ্যসভায় দলের এমপি বাড়াতে হবে, কিন্তু কেন সে কথায় পরে আসছে। কোয়েলের প্রথম ছবির নামটা মনে আছে আপনাদের? নাটের গুরু। অপারেশন কোয়েল যে চললো, সেই অপারেশন কোয়েলের নাটের গুরুকে। কোয়েল রাজনীতির মাঠের কিন্তু লোক নন, সিনেমা জগতের। কোয়েল এমপি হওয়ার পর কোনো অধিবেশন হয়নি, তাই তিনি কোনো অধিবেশনে যোগই দেননি। যোগ না দিয়ে তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে তিনি পৌঁছে গেলেন কোথায়? কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, যিনি এই বাংলায় বিজেপির দায়িত্বে ছিলেন, যাকে বাংলায় পালা বদলের জন্য প্রশংসনীয় বার্তা দেওয়া হয়েছিল। তিনি রাজ্য বিজেপির দায়িত্বে বহুদিন ধরে। লোকসভায় তৃণমূলের বিদ্রোহী এমপিদের বৈঠক হয়েছে তার বাড়িতে। তৃণমূলের বিদ্রোহী রাজ্যসভার এমপিদের ক্ষেত্রেও সেই তিনি, কোয়েলের ক্ষেত্রেও তাকেই দেখা গেল। অভিনেত্রী অধিবেশনে যোগ না দিলেও ভালোই বোঝেন কখন কার বাড়িতে কোন বৈঠকে যোগ দিতে হবে। এই মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে না। ও আগে ডিসিশন নিন, ডাইরেক্ট যদি বিজেপিতে জয়েন করে তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার। যদি ভূপেন্দ্র যাদবের সাথে তিনি তো মিটিং করেছেন এবং ইস্তফা দিয়েছেন, এর আগেই দিয়েছিলেন। আজকে সশরীরে গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দিলেন এবং সভাপতি তিনি তৃণমূল ছেড়েছেন, এটুকু জানি। মানে সেটা সবাই জানি তো। এবং সেটা বিজেপিতে জয়েন করছেন কিনা সেটা দিল্লির রাজনীতি বলতে পারবে। দেখা করেছেন, তার নিজস্ব নিশ্চয়ই সেই দলের পক্ষ থেকে তাকে কিছু বলা হয়েছে, এটাই ভেবে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের কারোর সাথে যোগাযোগ হয়নি। সিনিয়র নেতৃত্ব যদি কারোর সাথে হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না, তবে আমরা স্বাগত জানাচ্ছি যদি সে জয়েন করে। সবাই যেরকম করছে সেরকম করেছে, নিশ্চয়ই কারণ আছে। সবাই যে কারণে মতামত বা পরিস্থিতি বদলেছে, তো তার মধ্যেও একজন যে মতামত পরিস্থিতি বদলেছে, যদি কাজ করে এবং যে দায়িত্ব পায় সে দায়িত্বটা পুরোপুরি করে তাহলে নিশ্চয়ই ভালো হবে এবং করা যায় সেটাও তো দেখা গেছে। বা অভিনেতারাও পলিটিক্সে কাজ করতে পারেও দেখা গেছে, কাজ করতে পারে নাও দেখা গেছে। তো ওর কাছে আমরা এক্সপেক্ট করবো কাজ করতে পারবে। এমনিতে তো রাজ্যসভায় ওদের সংখ্যা বেড়ে যাবে, সে তো ভালো হবে। যদি ও ডিসিশন নিয়ে থাকে বা আগামী দিন নেয়, ভালোই তো। দিলীপ কাকলির শতাব্দীর কথায় পরিষ্কার, এই দল ভাঙাভাঙির নাটের গুরু কোনো ব্যক্তি নয়, দল বিজেপি, যাতে লোকসভা এবং রাজ্যসভায় তাদের সাংসদ সংখ্যা বাড়ে। ইনিংস শুরু হওয়ার আগেই তার রাজনৈতিক জীবন কি শেষ হয়ে গেল? সেই প্রশ্নই এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক। কোনোদিনই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না কোয়েল মল্লিক, কিন্তু সেলিব্রিটি তকমা তাকে রাজনীতির আঙিনায় টেনে আনতে সাহায্য করেছিল। কিন্তু আগামী দিনে তার এই রাজনৈতিক জীবন অব্যাহত থাকবে কিনা, আজকের একটি ছবি সে বিষয়ে যাবতীয় জল্পনা ফের নতুন করে তৈরি করে দিয়েছে। পদত্যাগের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন কোয়েল মল্লিক। এই বৈঠকে
তার হাসি মুখের ছবি, ইতিবাচক শরীরী ভাষা বারবার প্রকাশ পেয়েছে। আর তাতেই জল্পনা বাড়ছে যে যেভাবে বিজেপিতে পরবর্তী ক্ষেত্রে যোগ দিয়েছেন প্রকাশ চিকবরাইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, একইভাবে কোয়েল মল্লিকও কি আগামী দিনে বিজেপিতে যোগদান করবেন? লোকসভায় রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই, সেজন্য পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়। বিজেপির অঙ্কটা কি, মানে ঠিক কোন অঙ্কে তারা এগোচ্ছে সেটাই এবার একটু পরিষ্কার করে দিই। কেন্দ্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদে পাশ করাতে চায়, যার জন্য সংবিধান সংশোধন করতে হবে। তাই দরকার সংসদের দুই কক্ষেই 2/3 গরিষ্ঠতা। এপ্রিলে লোকসভায় ডিলিমিটেশন বিল পাশ করাতে পারেনি কেন্দ্র, সেই একই অঙ্কের জন্য। দরকার ছিল 352টা ভোট, কিন্তু বিলের পক্ষে পড়ে মাত্র 298টা ভোট। তারপর লোকসভায় তৃণমূলের 20 জন সাংসদ বিদ্রোহ করে এনসিপিআই দলে যোগ দিয়ে এনডিএকে সমর্থনের কথা বলেছেন। এদিকে উদ্ধব শিবসেনার 6 এবং শরদ এনসিপির 8 বিদ্রোহী এবং 22 জন ডিএমকে সাংসদের সমর্থন পেলেও প্রয়োজনীয় 360 সংখ্যাটা কিন্তু হচ্ছে না। তবে বিজেপি কোথাও একটা আত্মবিশ্বাসী, লোকসভায় 2/3 গরিষ্ঠতা পেতে তাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু চিন্তা রাজ্যসভা নিয়ে। এখন নিরঙ্কুশ গরিষ্ঠতার ক্ষেত্রেও কম আসন বিজেপির। রাঘব চাড্ডা, হরভজন সিংদের মতো আপের রাজ্যসভার সাংসদরা পদত্যাগ না করেই দল বদলেছিলেন, কারণ তাদের দলত্যাগ বিরোধী আইনে সদস্য পদ খারিজের কোনো ভয় ছিল না। কিন্তু সুখেন্দু শেখর রায়, সুস্মিতা, প্রকাশ চিকদের ক্ষেত্রে সেই ভয় রয়েছে, সেই ভয় ছিল। তাই তারা তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপির টিকিটে জিতেছেন। ফলে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছে এখন 117। সংখ্যা গরিষ্ঠতার চেয়ে মাত্র 6টা কম রয়েছে। 1986 সালের পর থেকে কিন্তু কখনো রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি শাসক দল বা জোট। আরো কয়েকজন রাজ্যসভা সাংসদকে সেই কারণে ওই 6-এর অঙ্কটা পূরণ করার জন্যই দল, মানে বিজেপি, নিজেদের দিকে টানতে চাইছে। শুধুমাত্র কোয়েল মল্লিক নয়, সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আরও কয়েকজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে পারে। তবে সেই সংখ্যা কখনোই 5-এ পৌঁছবে না। কেন? তার কারণ এই মুহূর্তে যে সংখ্যার বিন্যাস রাজনৈতিক দলগুলির রাজ্য বিধানসভায় রয়েছে, সেই অনুযায়ী যদি 5 জন সাংসদ কখনো পদত্যাগ করেন, 4টি আসন বিজেপির পক্ষে গেলে তৃণমূল কংগ্রেস 1টি আসন পাবে। সেই আসনে আগামী দিনে কারা ক্যান্ডিডেট দেবেন, অর্থাৎ ঋতব্রত তৃণমূল নাকি মমতাপন্থী তৃণমূল, তার সম্পূর্ণ অন্য তর্কের বিষয়। কিন্তু বিজেপি সেই পরিসর কোনোভাবেই বিরোধীদেরকে এই মুহূর্তে ছাড়তে চায় না। লোকসভায় রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই, সেজন্য পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়।